এই পুরী হোটেলে থেকে তোমরা কিন্তু পার হেড মাত্র 350 টাকার বিনিময়ে থাকতে পারবে। জয় জগন্নাথ বন্ধুরা, আমি কিন্তু এখন আছি জগন্নাথ ধাম পুরীতে। আর দেখো আমার পেছনেই রয়েছে পুরী হোটেল। তা আজকে কিন্তু আমি তোমাদের সাথে আমার এই ভিডিওতে এই পুরী হোটেলের সমস্ত ডিটেলস কিন্তু শেয়ার করব। পুরীতে তো প্রচুর হোটেল রয়েছে, তবে সব বাঙালি কিন্তু চায় একবার না একবার এই পুরী হোটেলে এসে থাকতে, কারণ পুরী হোটেল হচ্ছে কিন্তু পুরীর একটা ঐতিহ্য। তো সবারই কিন্তু ইচ্ছা করে এই হোটেলে থাকতে। তো এই হোটেলের রুমগুলোর কি কন্ডিশন আছে, এখানকার কি প্রাইস আছে, এছাড়াও আরো যাবতীয় ইনফরমেশন, সমস্ত কিছুর আপডেট কিন্তু আজকে আমি এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। এই হোটেলের ভেতরে গিয়ে এখানকার কিছু রুম তোমাদের সাথে দেখাবো, তার সাথে সাথে যে ম্যানেজার আছে তার সাথেও তোমাদের সাথে আমি কথা বলিয়ে দেবো যে এই হোটেলের কি ফেসিলিটি আছে আর কি কি আছে। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে যদি নতুন হও, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলবে না, কারণ তোমাদের একটা সাবস্ক্রিপশন কিন্তু আমাকে নেক্সট ভিডিও বানানোর জন্য আরো অনেক বেশি মোটিভেট করবে। তো চলো আর দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। তোমরা দেখতেই পাচ্ছ যে সামনে কিন্তু রয়েছে পুরী হোটেল। আর দেখো পুরী হোটেলের এই যে মাঝখানের বিল্ডিংটা, এটা হচ্ছে ওদের অফিস বিল্ডিং। তার ডান পাশে রয়েছে পুরনো বিল্ডিংটা, আর বাদিকে রয়েছে নতুন বিল্ডিং। পুরী হোটেলে কিন্তু শুধু এই 3টে বিল্ডিংই নয়, এর পেছনে আরো 3টে বিল্ডিং রয়েছে, টোটাল 6টা বিল্ডিং। আর এই 6টা বিল্ডিং এর মধ্যে 2টো বিল্ডিং এ কিন্তু তোমরা লিফট ফেসিলিটি পেয়ে যাবে, যার মধ্যে একটা হচ্ছে এই লেফট সাইডের বড় বিল্ডিংটা। এটা কিন্তু 7তলা বিল্ডিং, আর এর প্রত্যেকটা রুমই হচ্ছে সি ফেসিং। আর তার সাথে কিন্তু এই বিল্ডিং এর যে রুমগুলো, এগুলো কিন্তু নন এসি। আর এই দিকে যে তোমাদের রাইট সাইডে বিল্ডিংটা দেখছো, এর কিন্তু যে কটা রুম রয়েছে সবই কিন্তু এসি রুম। তার সাথে সাথে এগুলো কিন্তু সব সুপার ডিউলাক্স ক্যাটাগরিতে পড়ছে। তো চলো এবারে আমি হোটেলের ভেতরে যাই, ভেতরে গিয়ে তোমাদের ভেতর থেকে গিয়ে রুমগুলোর কিছু শেয়ার করি, আর আরো যাবতীয় যা ইনফরমেশন আছে সবই তোমাদের আমি আস্তে আস্তে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, এই পুরী হোটেলের ভেতরে ঢুকতেই কিন্তু সামনেই রয়েছে ওয়েটিং এরিয়া। তোমাদের যদি রুম পেতে একটু দেরি হয় বা এমনিও সময় তোমাদের হোটেল চেক আউট করে দেওয়ার পরেও যদি টাইম থাকে, তোমরা এখানে কিন্তু ওয়েট করতে পারো বসে। আর এই ওয়েটিং এরিয়া থেকে দেখো সোজা ভেতর দিকে চলে যাচ্ছে রিসেপশন। তো চলো রিসেপশনে যাই। রিসেপশনটাও কিন্তু অনেকটাই বড়, দেখতেই পাচ্ছ। এখানেও দেখো রিসেপশনের এই সাইডে কিন্তু সোফা পাতা রয়েছে তোমাদের ওয়েট করার জন্য, তোমরা এখানে চাইলে বসতেই পারো। রিসেপশন থেকে এসেই কিন্তু দেখো এখানে এটা হচ্ছে বিলিং এরিয়া। তো এখানে তোমাদের সমস্ত কিছু বিলিং হবে। আর সোজা চলে গেলে কিন্তু এই হোটেলের রেস্টুরেন্ট আছে ফার্স্ট ফ্লোরে। তো পুরী হোটেলের পেছন দিকে যে এই বিল্ডিংটা রয়েছে, এই বিল্ডিংটাতে কিন্তু লিফট ফেসিলিটি রয়েছে। আর এই বিল্ডিং এরই ওপরে রয়েছে ফার্স্ট ফ্লোরে হোটেলের রেস্টুরেন্ট। তো বন্ধুরা, আমরা এখন এই পুরী হোটেলের রিসেপশনে, এখানে ম্যানেজার বাবু রয়েছে, ওনার থেকে এই হোটেল সম্পর্কে কিছু ইনফরমেশন জেনে নেব। দাদা আপনার নামটা একটু বলুন। আমার সুশান্ত সাঁতরা। আচ্ছা দাদা, এই পুরী হোটেলের বুকিং এর কি প্রসিডিওর আছে যদি একটু বলে দেন। বুকিং ইমেল মাধ্যমে করতে পারেন, তাছাড়া কলকাতা অফিস আছে বালিগঞ্জ বাস স্ট্যান্ডের ওখানে, আপনি ট্যারিফের মধ্যে সবকিছু পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, এটা আমি তোমাদের সাথে স্ক্রিনে শেয়ার করে দেবো, এর মধ্যে বুকিং এর সমস্ত ডিটেলস রয়েছে। আর দাদা আপনার এই হোটেলে টোটাল কটা রুম আছে? 150। আর এই পুরী হোটেলে যারা আসে থাকবে তারা কি কি ফেসিলিটি পাবে যদি একটু বলে দেন। সবথেকে বড় ফ্যাসিলিটি হচ্ছে আমাদের 24 ঘন্টা চেক আউট টাইম। আচ্ছা হ্যাঁ, এটা তো আর অন্য কোথাও নেই। ঠিক আছে, তারপর আপনার কার পার্কিং ব্যবস্থা আছে, ঠিক আছে, লিফটের সুবিধা আছে। আচ্ছা, এসব ব্যবস্থাগুলো রয়েছে। আচ্ছা, আর আপনাদের এখানে খাওয়া দাওয়ার কি ব্যবস্থা আছে? খাওয়া দাওয়ার রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্ট আছে। আর এমনি বাইরে থেকে খাবার কি অ্যালাউ করেন আপনারা? অ্যালাউ করা হয়, তার উপর ডিপেন্ড করছে। আর যদি কোনো আনম্যারিড কাপল আসে তাহলে তাদেরকে অ্যালাউ করবে? আচ্ছা, আর সিঙ্গেল পারসন যদি কেউ আসে? সিঙ্গেল পারসন অ্যালাউ করে। ও দাদা, এখান থেকে মন্দিরে পুজো দেওয়ার জন্য কিছু ব্যবস্থা আছে? পুজোর ওখানে পান্ডারা আসে, পান্ডাদের সঙ্গে আপনার যোগাযোগ করতে পারেন। আচ্ছা,
আচ্ছা ঠিক আছে। আর একটা কথা যেটা জানার ছিল যে আপনাদের এখানে পেমেন্টের প্রসিডিওরটা কি আছে? পেমেন্ট আপনি তো মেল করলে, মেলের মাধ্যমে কনফার্মেশন পেলে আমরা অ্যাকাউন্ট নাম্বার দেবো। অ্যাকাউন্ট নাম্বার দিলে সেখানে আপনি টাকা পাঠাতে পারবেন। এছাড়াও কলকাতা অফিস আছে, ওখানে গিয়ে ডাইরেক্ট বুকিং করতে পারবেন। আচ্ছা, না মানে যারা ধরুন এখানেই ডাইরেক্ট এসে থাকছে তারা তারপরে পেমেন্টটা কিভাবে করবে, মানে শুধু ক্যাশ? না না, ক্রেডিট কার্ড ডেবিট কার্ড অ্যাকসেপ্টেড। আচ্ছা, ক্যাশ, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড সবই একসেপ্টেড আছে। আচ্ছা ঠিক আছে দাদা, অনেক ধন্যবাদ। তো চলো বন্ধুরা, তাহলে এবারে এই হোটেলের কয়েকটা রুম তোমাদের সাথে আমি শেয়ার করে দিই। তো বন্ধুরা, এখন আমি তোমাদের সাথে যেই রুমটা শেয়ার করব সেটা হচ্ছে পুরী হোটেলের যে হোটেলটা রয়েছে তার ডান দিকের যে ছোট বিল্ডিংটা, সেই বিল্ডিং এর সেকেন্ড ফ্লোরের রুম নাম্বার 809। এটা কিন্তু একটা এসি ডিলাক্স ডাবল বেডরুম। তো আসো ভেতরে। দেখো ভেতরে এসে রুমটা কিন্তু বেশ বড়, অনেকটাই স্পেসিয়াস, অনেকটা জায়গা রয়েছে। এখানে ঢুকেই সামনে কিন্তু এখানে একটা ডেস্ক রয়েছে, একটা চেয়ার দেওয়া রয়েছে, এখানে একটা ছোট্ট মিনি ফ্রিজও রয়েছে, এখানে ড্রয়ার আছে, ড্রেসিং টেবিল আছে বড়। আর যেহেতু এসি রুম, এসি তো রয়েছেই। আর এইদিকে একটা কাবার্ড আছে দেখতে পাচ্ছি, দেখো এই হচ্ছে কাবার্ড। এখানে তোমাদের লাগেজ পত্র সমস্ত কিছু রাখতে পারবে, নিচেও অনেকটা জায়গা আছে লাগেজ রাখার জন্য। আর এই হচ্ছে বেডটার সাইজটা একবার দেখো। এটা কিন্তু যদিও তোমার ডাবল বেডরুম, বাট এখানে দুজনের সাথে কিন্তু একটা বাচ্চা যদি থাকে ছোট, মানে তিনজন মোটামুটি ভালোভাবেই হয়ে যাবে। এখানে ইন্টারকমের ফেসিলিটিও রয়েছে, এই যে পাশে বেডসাইড টেবিল। আর বেডের পেছনের একবার তোমরা ব্যাকগ্রাউন্ডটা দেখো, কত সুন্দর করে ডেকোরেট করা, মানে খুবই সুন্দর লাগছে। আর এই বেডের পাশেই দেখো, এইদিকে আর একটা বেডসাইড টেবিল রয়েছে, পাশে একটা সোফা আছে, একটা সেন্টার টেবিল আছে, আর এইদিকে আছে ব্যালকনি। এই হচ্ছে এই রুমটার ব্যালকনি। দেখো এই ব্যালকনিতে দাঁড়িয়ে থেকে কিন্তু মানে একটা সাংঘাতিক ভিউ তোমরা পেয়ে যাবে। এই হোটেলের যেটা একটা সব থেকে বড় প্লাস পয়েন্ট, এই হোটেলের সব রুম থেকেই কিন্তু বেশিরভাগই তোমরা এই ভিউটা পেয়ে যাবে, সমুদ্রের ভিউ। দেখো, আর দেখো এই যে রুমে এখানে একটা টিভি রয়েছে, এখানে একটা ডেস্ক করা রয়েছে, এখানে তোমাদের দরকারি জিনিসপত্র রাখতে পারো। এখানে জলের জন্য একটা জাগ দেওয়া রয়েছে, আর একটা ছোট্ট ডাস্টবিন আছে। আর রুমে কিন্তু ফল সিলিং করা, এসির সাথে সাথে কিন্তু ফ্যানও দেওয়া আছে। তো চলো এবার এই রুমের ওয়াশরুমটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই। দেখো, বাহ, বেশ বড় ওয়াশরুম। দেখো একবার ওয়াশরুমটা, খুবই বড় ওয়াশরুম, আর একদম নিট অ্যান্ড ক্লিন, খুব সুন্দরভাবে ডেকোরেট করা। ওয়াশরুমে যেগুলো এসেনশিয়াল সবই কিন্তু রয়েছে। এদিকে বেসিন আছে, মিরর আছে, আর এইদিকে দেখো, এদিকে তোমার ওয়েস্টার্ন স্টাইলের কোমোড রয়েছে। এদিকে রয়েছে জামা কাপড় হ্যাং করার জন্য জায়গা, শাওয়ার রয়েছে, এখানে ট্যাব আছে, বালতি আছে, সবকিছুই আছে। ওয়াশরুমটা কিন্তু খুবই বড়। আর তোমাদেরকে তো প্রথমেই বললাম যে এইটা কিন্তু একটা এসি ডিলাক্স ডাবল বেডরুম। তো এই রুমটার ভাড়া কিন্তু 3500 টাকা প্লাস জিএসটি। তা আমি এবার কিন্তু এই সেম বিল্ডিং এরই থার্ড ফ্লোরে চলে এসেছি। আর এই থার্ড ফ্লোরে দেখো আর একটা রুম হচ্ছে 812 নম্বর রুম। এবারে এই রুমটা তোমাদের সাথে শেয়ার করব। তো ভেতরে আসো। তো দেখো বন্ধুরা, জাস্ট ওয়াও, মানে এত সুন্দর রুম আর এতটাই বড়। এটা কিন্তু একটা এসি 4 বেডের ডিলাক্স রুম। এখানে কিন্তু 4 জন একসাথে তোমরা থাকতে পারবে। যদি সাথে তোমাদের বাচ্চা থাকে, দুটো ছোট ছোট, মানে দুটো কাপল এলে তার সাথে একটা করে বাচ্চা, আরামসে কিন্তু তোমরা এখানে থেকে যেতে পারবে। তো দরজা দিয়ে ঢুকেই কিন্তু আমার এই লেফট হ্যান্ড সাইডে প্রথমেই ওয়াশরুম আছে। ওয়াশরুমটা আমি পরে দেখাচ্ছি, আগে আমি রুমটা তোমাদের সাথে শেয়ার করে দিই। দেখো এখানে কিন্তু একটা সেলফ রয়েছে, এই পুরোটাতেই কিন্তু গ্রানাইট বসানো আমি দেখতে পাচ্ছি। দেখো সেলফটা কিন্তু বেশ ভালো, সুন্দর দেখতে। নিচে কিন্তু একটা এখানে মিনি ফ্রিজ রয়েছে, একটা ছোট্ট ডাস্টবিন রয়েছে, এখানে জলের জন্য জার, তার সাথে গ্লাস দেওয়া রয়েছে। আর কমপ্লিমেন্টারি এখানে দেখতে পাচ্ছি সোপ, শ্যাম্পু, হেয়ার কোম সবই রয়েছে। এখানে একটা টিভি রয়েছে। দেখো এখানে আর একটা এরকম কাবার্ড রয়েছে, যেখানে তোমরা তোমাদের লাগেজ রাখতে পারবে। মানে এই র্যাকটা বিশাল বড়, দেখো পুরোটাই। এখানে অনেক স্পেস আছে। এখানে একটা বড় ড্রেসিং টেবিল, এখানে ড্রেস আপ করার জন্য। এই পাশে তোমার আর একটা বড় কাবার্ড আছে, দেখো। আর এই রুমের ফার্নিচার গুলোও কিন্তু জাস্ট ওয়াও, মানে দারুণ।
এত বড় একটা কাভার দেখতে পাচ্ছি। এখানে এক্সট্রা 4খানা টেবিল, টেবিল না, 4টে চেয়ার দেওয়া রয়েছে বসার জন্য। আর বেডগুলো দেখো, বেডগুলো দেখে তো মানে আমি একদম পাগল হয়ে যাচ্ছি। বেডগুলো খুবই নরম, মানে একদম দেবে যাচ্ছি, দারুণ লাগছে বেডগুলো। আর বেডগুলোর ব্যাকগ্রাউন্ডটা দেখো কি সুন্দর করে সাজানো রয়েছে। এখানে কিন্তু পাশে বেড সাইড টেবিল রয়েছে, ইন্টারকমের ফেসিলিটি রয়েছে। এটা একটা এসি রুম, তো এখানে কিন্তু এসির সাথে সাথে তোমরা ফ্যানও পেয়ে যাবে। দেখো এই যে ওপরে ফ্যান আছে আর এইদিকে এসি আছে। আর এবারে আসো এই রুমের ব্যালকনিটাও একবার তোমাদের দেখিয়ে দিই। এটা কিন্তু সি ভিউ রুম। তো এইখানে কিন্তু এই ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে অথবা এই যে ভেতরে চেয়ারগুলো রয়েছে, চেয়ারে বসে বসে আরাম করে তোমরা সমুদ্র দেখতে পারবে আর সমুদ্রটার মজা নিতে পারবে। দেখো একবার জাস্ট ভিউটা। চলো এই রুমের ওয়াশরুমটাও তোমাদের সাথে এবার একটু দেখিয়ে দিই। বাহ, ভীষণ বড় একটা ওয়াশরুম। আমি দেখতে পাচ্ছি এই হোটেলের কিন্তু ওয়াশরুম গুলো খুবই বড় রয়েছে। দেখো এখানে কিন্তু ওয়াশরুমের মধ্যেই গিজার রয়েছে, যেটা আমি আগের রুমগুলোতে দেখিনি। আর এই রুমের যে ওয়াশরুম তাতে গিজার রয়েছে। এইদিকে দেখো শাওয়ার আছে, ট্যাব রয়েছে, বেসিন, মিরর সবই আছে। এই পাশে কোমোড রয়েছে। আর ওয়াশরুমটা কিন্তু যথেষ্ট বড়। আর বন্ধুরা এটা কিন্তু একটা 4 বেডের ডিলাক্স এসি রুম, তার সাথে সাথে এটা একটা ভিউ রুম। তোমরা দেখতেই পারলে ব্যালকনি থেকে পুরো সমুদ্র দেখা যাচ্ছে। এই রুমটার কিন্তু যে প্রাইস হচ্ছে সেটা হচ্ছে 4,500 টাকা প্লাস জিএসটি। এই হোটেলে কিন্তু 4 বেডের এরকম আর একটা এসি রুম রয়েছে, বাট সেইখান থেকে কিন্তু ভিউ নেই, মানে সি ভিউ নেই। তাই সেই রুমটার ভাড়া কিন্তু 4,000 টাকা, সেম এরকমই, শুধু ওটা ব্যাক সাইডে আছে সেই জন্য 4,000 টাকা। আর এটা যেহেতু ফ্রন্ট সাইডে সি ভিউ রুম সেই জন্য 4,500 টাকা। তো বন্ধুরা এবারে কিন্তু এই পুরী হোটেলের যে হট কেক যাকে বলা যায়, মাত্র 900 টাকায় রুম, সেই রুমটা দেখাবো বলে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। তো চলো তোমাদের দেখাই। আর এই যে আমার পেছনে যে বাসটা দেখতে পাচ্ছ, এই বাসটা করে তোমরা যদি পুরী হোটেলে থাকো তবে কিন্তু স্টেশন থেকে হোটেল পর্যন্ত আসার, আবার হোটেল থেকে স্টেশন পর্যন্ত যাওয়ার ফ্রি বাস সার্ভিস তোমরা পেয়ে যাবে। বন্ধুরা এই পুরী হোটেলের আরো একটা রুম তোমাদের সাথে শেয়ার করব। এই রুমটা হচ্ছে ফার্স্ট ফ্লোরের 24 নম্বর রুম। এটা কিন্তু সামনের দিকে যে 3টে বিল্ডিং রয়েছে সেগুলো নয়, পুরী হোটেলের যে পেছন দিকে 3টে বিল্ডিং রয়েছে সেখানে রয়েছে। তা আসো রুমের ভেতরে ঢুকে রুমটা তোমাদের দেখাচ্ছি। তো এই হচ্ছে দেখো রুম। এটা একটা ডাবল বেডরুম, তবে বেডটা কিন্তু যথেষ্ট বড়, 3 জন আরামসে শুতে পারবে। আর এই বেডের পাশেই দেখো একটা টেবিল রয়েছে, জলের একটা বোতল দেওয়া রয়েছে। এটা যেহেতু নন এসি রুম তাই এখানে ফ্যান রয়েছে। এইদিকে একটা মিরর রয়েছে, মিররের সাথে এটা কিন্তু খোলা যায়, এখানে তোমাদের জিনিসপত্র রাখতে পারবে। আর এখানে কিন্তু একটা ওয়াশরুম আছে, দেখো ওয়াশরুমটা খুবই ছোট। তো এই ওয়াশরুমে দেখো এখানে কিন্তু রয়েছে যেরকম থাকে বেসিন, কোমোড, শাওয়ার, মিরর সবকিছুই রয়েছে। আর এইদিকে রয়েছে উইন্ডো। এটা কিন্তু নন ভিউ রুম, ব্যাক সাইডের ভিউটা তোমরা পাবে, সি ভিউ রুম কিন্তু নয়। আর এই রুমটার প্রাইস হচ্ছে 900 টাকা। আর এবার পুরী হোটেলের যে নতুন 7তলা বিল্ডিংটা রয়েছে সেই বিল্ডিং এর কিছু রুম তোমাদের সাথে শেয়ার করব। এই বিল্ডিং এ কিন্তু তোমরা লিফটের ফেসিলিটি পেয়ে যাবে। তোমাদের আমি এখন যেই রুমটা দেখাবো এটা কিন্তু 6 ফ্লোরে রয়েছে। 6 ফ্লোরের রুম নাম্বার 701। এটা একটা ট্রিপল বেড ডিলাক্স নন এসি রুম। তো চলো রুমটা ভেতরে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। থেকে এন্ট্রি করতেই কিন্তু প্রথমেই এখানে ওয়াশরুম রয়েছে, ওয়াশরুমটা তোমাদের দেখিয়ে দিই। ওয়াশরুমটা কিন্তু বেশ বড়, পরিষ্কার রয়েছে একদম। দেখো এখানে সামনেই যেগুলো নর্মালি এসেনশিয়াল বাথরুমে থাকে সবকিছুই কিন্তু রয়েছে। বেসিন আছে, মিরর আছে, কোমোড রয়েছে, এখানে বালতি রয়েছে, হ্যান্ড শাওয়ার রয়েছে, সবকিছুই কিন্তু দেওয়া রয়েছে। আর এই বাথরুম থেকে এসেই দেখো এখানে একটা এরকম ডেস্ক মতন করা রয়েছে। এখানে কিন্তু একটা বড় মিরর রয়েছে, ড্রেসিং টেবিল টাইপের। এখানে দেখো ড্রয়ার আছে, এখানেও একটা কাভার্ড দেওয়া রয়েছে। এখানে একটা জলের জার রয়েছে, বটল আছে, এখানে ইন্টারকমের ফেসিলিটি রয়েছে, নিচে একটা ছোট ডাস্টবিনও দেওয়া রয়েছে। আর এখানে একটা কাভার্ড আছে, এই কাভার্ডটা বেশ বড়, এখানে তোমাদের লাগেজ রাখতে পারবে। তার সাথে সাথে কিন্তু এখানে ব্ল্যাঙ্কেটস দেওয়া রয়েছে।
আর দেখো এই পাশেই রয়েছে বেড। এটা যেহেতু একটা ট্রিপল বেডরুম তাই এখানে ডাবল বেড দেওয়া রয়েছে। এখানে একটা ডাবল বেড আর ওখানে একটা সিঙ্গেল বেড। তো এখানে তোমরা মোটামুটি 3 থেকে 4 জন আরামসে থাকতে পারবে। এই বেডের সাথেই কিন্তু রয়েছে তোমার বেড সাইড টেবিল। ওপরে দেখো একটা ফ্যান দেওয়া রয়েছে আর এইদিকে একটা টিভি রয়েছে। আর এই টিভির পাশে এখানে কিন্তু একটা ছোট্ট টেবিলও দেওয়া রয়েছে যেখানে তোমরা তোমাদের প্রয়োজনীয় জিনিস রাখতে পারো, ছোটখাটো জিনিস। আর পুরীর হোটেলের এই যে নতুন বিল্ডিংটা, এই নতুন বিল্ডিং এর যে এই সামনের ফ্রন্ট সাইড যে যতগুলো রুম আছে সবকটা রুম থেকেই কিন্তু তোমরা একটা খুব ভালো জিনিস পাবে, সেটা হচ্ছে এখানকার ব্যালকনি। কেন কি এই ব্যালকনিতে বসে বসেই কিন্তু তোমরা সমুদ্র একদম সামনে থেকে দেখতে পারবে। দেখো কি সুন্দর এখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে পরিষ্কার। আর এখানে কিন্তু ব্যালকনির মধ্যে ওরা 3টে চেয়ারও প্রোভাইড করেছে যেখানে তোমরা বসেও অনেকক্ষণ সময় কাটাতে পারবে। তোমাদের সাথে যদি কোনো বয়স্ক থাকে বা ছোট বাচ্চা থাকে, সব সময় যদি সি বিচে যেতে না পারো, এখান থেকেই কিন্তু তোমরা সমুদ্র উপভোগ করতে পারবে। তো বন্ধুরা, এই পুরী হোটেলে যে নতুন বিল্ডিংটা রয়েছে এর আগে তোমাদেরকে আমি এখানকার 6th ফ্লোরের যে 701 নম্বর রুমটা রয়েছে সেটা তো দেখিয়েছি। ঠিক তার পাশেই রয়েছে আর একটা 6th ফ্লোরে 702 নম্বর রুম। এটা কিন্তু একটা ডিলাক্স নন এসি ডাবল বেডরুম। তো চলো এই রুমটার ভেতরে গিয়ে এই রুমটা তোমাদের একবারকে দেখিয়ে দিই, আসো। ঢুকতেই প্রথমেই কিন্তু লেফট হ্যান্ড সাইডে রয়েছে ওয়াশরুম। দেখো ওয়াশরুমটা তোমাদের একবার দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমে যে সমস্ত বেসিক নিডস সবই রয়েছে। বালতি আছে, এখানে কল আছে, হ্যান্ড স্প্রে আছে, কোমোড, বেসিন, মিরর, জামা কাপড় ঝোলানোর জন্য র্যাক, সবকিছুই কিন্তু রয়েছে। আর বাথরুমটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, তোমরা দেখতেই পাচ্ছ। আর দেখো এই রুমের ভেতরে এবার ঢুকতেই সামনেই এখানে রয়েছে একটা ওয়ার্ড্রপ। এটা ওয়ার্ড্রপ কাম ডেস্ক বলা চলে। এখানে ডেস্কের সাথে সাথে কিন্তু একটা ড্রেসিং টেবিল দেওয়া রয়েছে, ড্রেসিং টেবিলের মিরর। আর এইখানে হচ্ছে ওয়ার্ড্রপ রয়েছে। দেখো এই হচ্ছে ওয়ার্ড্রপ। ওয়ার্ড্রপটাও কিন্তু ফুল একদম বড় একটা ওয়ার্ড্রপ যেখানে তোমাদের লাগেজ অনায়াসেই রাখতে পারবে। আর এই যে ডেস্কটা রয়েছে এখানে ড্রয়ার আছে, তার সাথে সাথে এখানেও কিন্তু ছোট্ট একটা ওয়ার্ড্রপ রয়েছে। নিচে একটা ডাস্টবিন দেওয়া রয়েছে, আমিও গুলিয়ে ফেলছি। আর এইখানে দেখো একটা বেড রয়েছে, এটা ডাবল বেডরুম তাই ডাবল বেড রয়েছে দুজনের জন্য। পাশে বেড সাইড টেবিল রয়েছে, ইন্টারকমের ফেসিলিটি আছে। দেখো তার পাশেই রয়েছে একটা সোফা আর একটা সেন্টার টেবিল। আর এবারে দেখো এই রুমের ব্যালকনি। তো এই ব্যালকনিটা একবার তোমাদের সাথে দেখিয়ে দিই। দেখো তোমাদের যেরকম আগেই আমি বলেছি, এই পুরী হোটেলের কিন্তু মেন যেটা সব থেকে বড় আকর্ষণ সেটা হচ্ছে একদম হোটেলের ব্যালকনিতে বসে বসে সমুদ্র দেখো। সেই জিনিসই কিন্তু এখানেও সেম রয়েছে। আর এই ব্যালকনিতে বসার জন্য এখানে দুটো আলাদা করে চেয়ারও কিন্তু দেওয়া রয়েছে এই দিকে। আর এই রুমে কিন্তু দেখো এখানে একটা টিভি রয়েছে, যেটা আমি তখন দেখাতে ভুলে গেছিলাম। এই যে একটা টিভি রয়েছে। আর নন এসি রুম, তার জন্য কিন্তু এখানে ফ্যান দেওয়া রয়েছে। আর এই রুমের প্রাইস হচ্ছে 1500 টাকা প্লাস জিএসটি। এই সেম বিল্ডিং এরই কিন্তু সেম ফ্লোরে আর একটা রুম তোমাদের সাথে আমি শেয়ার করব, রুম নাম্বার 710। এটা কিন্তু 10 বেডেড রুম। তো চলো ভেতরে এসে রুমটা তোমাদেরকে একবার দেখাই। দেখো কত বড় একটা রুম, মানে বিশাল বড়। এখানে 1 2 3 4 5 মানে 5টা বেড দেওয়া রয়েছে। আরামসে তোমরা 10 জনের গ্রুপ যদি আসো এখানে কিন্তু থাকতে পারবে। আর এইটা কিন্তু একটা নন এসি রুম, যার জন্য দেখো এখানে এসি নেই, অথচ এখানে কিন্তু 5খানা আলাদা আলাদা ফ্যানও দেওয়া রয়েছে। আর রুমের বাকি ডিটেলস গুলো তোমাদেরকে আমি বলে দিই। দেখো এই বেডগুলোর পাশে ওখানে কিন্তু একটা বড় সোফা রয়েছে, একটা এখানে মাঝখানে টেবিল রয়েছে, এখানে দুটো ওয়ার্ড্রপ রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। ওয়ার্ড্রপ গুলো খুলে একবার দেখিয়ে দিই। এখানে ব্ল্যাঙ্কেটস রয়েছে অনেক। এই একটা ওয়ার্ড্রপ আছে, এই একটা ওয়ার্ড্রপ আছে। আর এইদিকে দেখো একটা কত বড় একটা ডেস্ক রয়েছে যেখানে দুটো ডাস্টবিন দেওয়া রয়েছে, দুটো ড্রেসিং টেবিল দেওয়া রয়েছে, একটা বড় টিভি আছে। আর এই যে রুমটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, এই রুমের ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। দেখো এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা খালি একবার দেখো এসে, ওয়াশরুমটা কত বড়। দেখো এই হচ্ছে রুমের ওয়াশরুম। ওয়াশরুমটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর অনেকটা বড়।
নর্মালি ওয়াশরুমে যেরকম সব থাকে, এখানে কোমোড রয়েছে, এখানে কল রয়েছে, বালতি আছে, এখানে শাওয়ার আছে, এদিকে মিরর আছে, সবকিছুই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। যেহেতু এটা 10 বেডের রুম, তাই এখানে কিন্তু দুটো ওয়াশরুম আছে। তো আরেকটা ওয়াশরুম এইদিকে আছে, আসো। তো এইদিকে দেখো, এইদিকে কিন্তু আরেকটা ওয়াশরুম, প্লাস এখানে হাত ধোয়ার জন্য দেখো দুটো বেসিন দেওয়া রয়েছে এখানে আলাদা আলাদা করে। আর এই হচ্ছে ওয়াশরুম। এই ওয়াশরুমটাও কিন্তু অনেকটা বড়, তোমরা দেখতে পাচ্ছ। নর্মাল যা যা থাকে সবই কিন্তু এখানে রয়েছে ওয়াশরুমের মধ্যে, আলাদা করে আর আমি বলছি না। এই যে রুমটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম, এটা কিন্তু কোনো মানে ফ্রন্ট ভিউ নেই সি এর দিকে, তবে সাইড দিয়ে তোমরা দেখতে পারবে। সাইডে যে দুটো উইন্ডো দেওয়া রয়েছে, সেই উইন্ডো থেকে কিন্তু সমুদ্র একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। আর এই রুমের যে ভাড়া সেটাও তোমাদেরকে বলে দিই, এটা একটা 10 বেডের ডিলাক্স রুম, নন এসি। আর এর ভাড়া হচ্ছে কিন্তু মাত্র 3,500 টাকা। মানে তোমরা ভাবো, তোমরা যদি 10 জনের একটা গ্রুপ আসো এই পুরী হোটেলে থেকে, তোমরা কিন্তু পার হেড মাত্র 350 টাকার বিনিময়ে থাকতে পারবে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে পুরী হোটেলের কিন্তু সমস্ত ইনফরমেশন শেয়ার করে দিলাম, আর কিছু রুমও দেখিয়েছি। আশা করছি রুমগুলো তোমাদের ভালো লাগবে। আর কিছু যেগুলো এই পুরী হোটেলের তোমরা ফেসিলিটি পেয়ে যাবে, সেগুলো আমি আরেকবার বলে দিচ্ছি। এই পুরী হোটেলে কিন্তু লিফটের ব্যবস্থা রয়েছে, নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে, ওদের লন্ড্রি সার্ভিস রয়েছে, ওদের কিন্তু প্রত্যেকটা ফ্লোরে গিজারের ব্যবস্থা রয়েছে। এখানকার সিকিউরিটি সিস্টেমও আমি দেখলাম খুবই ভালো। প্রত্যেকটা ফ্লোরে কিন্তু একটা করে অ্যাটেন্ডার সবসময় থাকছে ওদের। আর সব থেকে বড় ফেসিলিটি যেটা, সেটা হচ্ছে স্টেশন থেকে হোটেল পর্যন্ত কিন্তু ওদের ফ্রি বাস সার্ভিস রয়েছে। তো সবকিছুই তোমাদের সাথে আশা করি শেয়ার করে দিতে পারলাম। যদি তাও তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব তার উত্তর দিয়ে দেওয়ার। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটা লাইক করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। দেখা হবে আবার পরের একটা নেক্সট ভিডিওতে। ততদিনের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, বাই।